দিনটা ছিল খুবই একটা স্পেশাল দিন। সেদিন ছিল আমার দেওর অর্থাৎ ভাইয়ের জন্মদিন। তো দেখো তখন বাজছিল ওই রাত্রে 12টার মতো। তো আমরা প্রত্যেক বছর ভাইয়ের বার্থডে 12টার সময় সেলিব্রেশন করি, রাত্রে 12টার সময়। সেরকম কাউকে না, ঘরের কয়েকজন মিলেই করি। অন্য বছর কাকুর ছেলে আর কি ডাকা হয়, কিন্তু এবছর অলরেডি 1টা 1:30 বেজে গেছিলো। ভাই গেছিলো ওর বন্ধুদের সাথে ঘুরতে, তো আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য কাউকে আর ডাকতে পারিনি। ওই জন্য আমরা 4জন আর কি, আমি, মা আর ও দাদা, 4জন মিলে আর কি একটু যতটুকু সম্ভব আর কি পেরেছিলাম তো ততটুকু করার চেষ্টা করেছিলাম। অনেকক্ষণ ধরে ভাইয়ের জন্য ওয়েট করে বসেছিলাম। ভাই ফোন করে বলেছিল যে ও কেকটা কাটবে কালকে, আজকে আর কাটবে না, তোমরা ঘুমিয়ে পড়ো। না না, আর বরবাবু একটু কাজ করছিল, ইলেকট্রিক কী প্রবলেম হয়েছিল, ওই কাজটা করছিলো। তাহলে তা করতে করতেই ভাই চলে এসেছিলো ওই 1:30 নাগাদ। তো তখনই আমরা কেক আর কি কাটলাম, আর কি ভাইকে দিয়ে কাটালাম। তো যাই হোক, মাও বসেছিল, মাকে বলছিলাম যে ঘুমিয়ে পড়ো, তোমাকে তাহলে ডাকা হবে। মা বললো না না, চল আমিও তোরা যখন জেগেছিস তখন বসি। Happy birthday to you. তারপরে ভাইয়ের কেক কাটা হলো, তারপরে ভাই সবাইকে এক এক কেক খাওয়ালো আর কি। 2টো কেক কেটেছিল, একটা ওর বন্ধুরা দিয়েছিল আর একটা আমি এনেছিলাম। ওই যে দেখেছো তোমরা আগের ভিডিওতে, আমি আগের দিনে বাজারে গিয়েছিলাম তখন এনেছিলাম। এবছর ভাইকে আর সেরকম কিছু গিফট দিইনি, কারণ প্রত্যেক বছরই জামা টামা কিছু দেওয়া হয়, ও এতগুলো পরে না। বলেছি যে আগের ভিডিওতে যে ও পুজোর জামাগুলো এখনও একটাও পরেনি আর কি। তো ওই জন্য আর কি এবছর আর কোনো গিফট দিইনি, পরেও হয়তো ওর কিছু পছন্দ মতো একটা দিয়ে দেবো আর কি। তারপর দেখো প্রথমে সবাইকে আমাদেরকে কেক খাইয়ে দিয়েছিলো, তারপরে আমি বললাম যে মাকে খাও, একটু ফটো তুলে নিই কয়েকটা। আর যেহেতু বড়বাবুর ফোনের ভিডিওটা স্ট্যান্ডে লাগিয়েছিলাম ফোনটা, ওইখানে ভিডিওটা হচ্ছিলো আর কয়েকটা ফটো তুলছিলাম। আর দেখো জানালা দিয়ে পেছন দিক দিয়ে বড়বাবু মুখ ভেঙাচ্ছিলো, জিভ কাটাচ্ছিলো। তো ও আর কি বললামই তো, ইলেকট্রিক কাজ করছিলো, একটু লাইটের প্রবলেম হচ্ছিলো লাইটগুলো, তো ওই জন্য ওটা ঠিক করছিল। মেন সুইচে একটু প্রবলেম ছিল, তো ওইগুলো ঠিক করছিল। তো যাই হোক, তারপর ও চলে গেলো কেক খেয়ে ওর কাজ করতে, আর আমি আর মা এদিকে ফটো তুলছিলাম। মা বলছিল আর ফটো তুলতে না, বলে না না কয়েকটা তুলি। ভাই জানো তো এরকমই কোনোদিনও আমাদের সাথে ফটো তুলতে যায় না, শুধুমাত্র বার্থডের দিন ওর সাথে আমার এরকম একটাও ফটো পাবে না, শুধু জন্মদিন ছাড়া, হয়তো দাদার জন্মদিন, বাবার জন্মদিন, মায়ের জন্মদিন, ভাইয়ের জন্মদিন, এগুলো নেই। তাছাড়া তুমি একটাও আমার ভাইয়ের সাথে, দেওরের সাথে আমার একটাও ফটো দেখতে পাবে না। মানে জন্মদিনে যে ওর সাথে একটা ফটো পোস্ট করব, সেই পুরনো জন্মদিনের ফটোগুলোই পোস্ট করতে হয় ওর, তাছাড়া একটাও ফটো নেই আমার ফোনে। আমার ভাই জানো তো খুব লাজুক টাইপের। সবাই বলে যে তোর দেওর তোর সাথে কথা বলে, আমি বলে হ্যাঁ কেন বলবে না, খুব কম কথা বলে, দরকার ছাড়া খুব একটা কথাও বলে না, কারোর সাথেই বলে না, আমার সাথে বলে নয়, খুব কম কথা বলে। যদি বেশিরভাগ কথা হয়তো মায়ের সাথে একটু বলে, ও বন্ধুদের সাথে ঠিক আছে, কিন্তু বাড়ির সবার সাথে সেরকমভাবে খুব একটা কথাও বলে না আর কি। এই জন্মদিনের দিনেই ওকে পায় একটু আর কি কথা বলা বা ফটো তোলা এসবের জন্য, তাও এখন তো আর করতে চাই না, বলে আমি নাকি বড় হয়ে গেছি। আমি না না, তুমি এখন আমাদের বাড়ির সবার থেকে তো ছোটো। তো আমাকে সবসময় বলে, আমি জানো বয়সে তোমার থেকে বড়। আমি বয়সে বড় হয়েছে তো কী হয়েছে, সম্মানিত তুমি আমার থেকে ছোটো। ও কিন্তু বলছিল কেক টেক আনো না, আমি কিন্তু কাটবো না। বলছি না না, এখন কাটো, যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন আর কেক কাটতে হবে না, তখন তোমার জন্য আর কেউ কেক আনবে না। এটা কিন্তু আমি এরকমই বলি, ওর বিয়ে হয়ে গেলেও কিন্তু এরকমই সম্পর্কটা রাখার সবসময় চেষ্টা করব। কেক কাটার ওর বউয়ের সাথেও সম্পর্ক রাখার ভালো চেষ্টা করব। আমি চাই পরিবারের সবাইকে সব সময় ভালো রাখতে, ভালোবেসে থাকতে, তাই না? সব সংসারে কিছু না কিছু ঠকাঠকি হয়ই থাকে, কিন্তু তাও বলে কি যে সবসময় সবটা ধরে বসে থাকলে এই আনন্দগুলো আর হবে, তাই না বলো? সবসময় সময়কে এড়িয়ে ভালো থাকতে পারলেই তো ভালো থাকা, তাই না? একা ভালো থাকা, নিজের স্বামী ভালো থাকা, সেটা ভালো থাকা নয়। মা বাবা যারা যারা সংসারে আরও যারা মানুষ তারা থাকবে আর কি, সবাইকে যদি ভালো রাখতে পারি, ভালোবাসতে পারি, তবেই জানবো যে আমি ভালো রাখতে পারি, তাই না? আর আরেকটা কথা হলো যে এই মার্চ মাস এলে আর কি আমার বিয়ে হবে 3 বছর, কিন্তু আমি একদিনের জন্য আমার দেওরকে কোনো দিন আর কি আমার দাদা বা ভাইদের ছাড়া আর কি আলাদা কোনো চোখে দেখিনি, যে দেওর হয় আলাদা বা ওইরকম কিছু আমি কোনো দিন কিন্তু দেখিনি। ওকে নিজের ভাইয়ের মতো, আমার যেরকম নিজের দাদা আছে ওর মতনই দেখি। হয়তো দাদার সাথে এতটা ভালোভাবে কথা বলা হয় না এখন কাজের চাপে বাইরে বলে, কিন্তু ভাইকে আমি দাদার মতো করেই সবসময় ভালোবাসার, ভালো রাখার চেষ্টা করি আর কি।
যাই হোক, এত কথা বললাম যেন এই কথাগুলো সবসময় রাখতে পারি, এটাই আর কি চেষ্টা করব। জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু ভালো রাখারই সবসময় চেষ্টা করব। তারপরে জানি না, দেখা যাক কী হয়, কতটা ভালো সবাইকে রাখতে পারি। এই তো কয়েকটা বছর মাত্র হলো, এখনও সারা জীবন বাকি সবাইকে ভালো রাখার, তাই না? তারপরে দেখো আমি বললাম যে আমার সাথে একটাও ফটো তুলে নিই, তখন ভাই বললো যে সবাই মিলে একটা সেলফি তুলে নাও, তাহলে ভালো। আসলে প্রত্যেক বছর ভাইয়ের জন্মদিনে তখনই আমাদের একটা করে ফ্যামিলি ফটো হয়, না হলে আমাদের যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন হয়তো ভাইকে পাই তো ওকে পাই না, ওকে পাই তো মাকে পাই না, কেউ না কেউ কোনো কাজে ব্যস্ত থাকে। আমার বিয়েতেও যেন আমাদের একটা ফ্যামিলি ফটো হয়নি, মানে যেখানে মা, আমি, ভাই আর ও আছি, সেরকম একটাও ফটো নেই। আছে সবার সাথেই ফটো, কিন্তু আলাদা আলাদা করে। এই ভাইয়ের জন্মদিনে বা কারো জন্মদিনে এরকমভাবে একটা করে ফ্যামিলি ফটো তোলা হয়। তারপরে দেখো আমি ভাইকে কেক খাওয়াচ্ছিলাম আর কি, ফটো তোলার জন্য আগেই খাইয়েছি। তারপরে মা আমার ফটো তুলে দিচ্ছিলো। মাই বিশেষ করে আমার ক্যামেরাম্যান, এখন স্ট্যান্ড হয়েছে বলে, তাই না হলে মাই আমার সবসময় ফটো তুলে দেয়, ভিডিও করে দিত আর কি। সেদিন রাত্রে তো আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30-3টা বেজে গেছিলো। তারপরে আমি সকাল সকাল উঠে গেছিলাম, কারণ আমার টিউশন থাকে জানোই তোমরা। তারপরে সকাল সকাল উঠে যা কাজ ছিল করে নিয়েছি, তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। প্রতিদিনই পুজো করি, ভাবলাম ভাইয়ের জন্মদিনে একটু ভালো করে ভগবানের কাছে প্রার্থনা করি আর কি, যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এরকমই যেন থাকে সবসময় আমার ভাই হয়ে, তাই না? আমরা তো রাত্রে সবাই মিলে কেক খেয়েছিলাম, আর আমি ভগবানের জন্য একটা কেক এনেছিলাম, ছোট এগলেস। আমাদের বাড়িতে এগলেসই কেক সবসময় হয়, কারণ আমি আর বড়বাবু দুজনেই ডিম খাই না, তাহলে নিরামিষ কেকই সবসময় বাড়িতে আসে। আর আমি যখন কেক আনতে গেছিলাম তখন বললাম ভাইয়ের জন্মদিন, আমরা সবাই কেক খাবো আর ভগবানকে দেবো না, তা কি হতে পারে? তাই ভগবানের জন্য একটু ছোট্ট করে কেক এনেছিলাম, ওটাই কেটে আর কি ভোগে দিয়েছিলাম ভগবানকে। কারণ ভগবান ছাড়া কোনো কাজেই কোনো কিছু ভালো হতে পারে না। কারণ একটা জন্মদিন ভালো কিছু চাইতে হলে ভগবানের কাছে চাইতে বলতে আর কি, চাওয়া মানে অনেক ধন সম্পত্তি দাও সেরকম না। যেমন মানুষ সবাই ভালো থাকে, সুস্থ থাকে, যেন তার সেবা করতে পারে, তার পথে আর কি মতি হয়, এটাই চেয়ে আর কি চাওয়া হয়। আর কিছু চাই না ভগবানের কাছে, সবাই যেন তার শরণাপন্ন হয়, আর ফ্যামিলিতে সবাই সবাইকে ভালো রাখতে পারে, একে অপরের পাশে আর কি থাকতে পারে। এখনকার যা সব ফ্যামিলি দেখছি তো সবাই আপন আপন নিজের মতো নিজে করে নিচ্ছে, কিন্তু আমি সত্যি মন থেকে চাই না ওইরকম কিছু আমাদের ফ্যামিলিতে হোক। আমরা যেন সব সময় সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি। ভগবানের কাছে তো এটাই সবসময় আমি চাই, যেন সবাইকে নিয়ে আমি ভালো থাকতে পারি। একা ভালো থাকা কোনো ভালো থাকা নয়, সবাইকে নিয়ে ভালো থাকা মানে ভালো থাকার, তাই না? আমি চাই আমার সংসার না, পৃথিবীতে প্রত্যেকটা সংসারেই যেমন সবাই মিলেমিশে থাকতে পারে, সবাই সবার মতো করে মানিয়ে নিয়ে থাকতে পারে। সংসার মানে কিছু না কিছু তো হবেই ছোটোখাটো, কিন্তু সেই সব বিষয় ধরে থেকে আগের দিনগুলো খারাপ করলে তো হবে না। সব সময় ভালো রাখার, ভালো থাকার চেষ্টা করতে হবে, তাই না? আমার বাবা মা তো সবসময় আমাকে, বিয়ের আগেও বিয়ের পরে এখনও আমার বাবা মা সবসময় আমাকে এই শিক্ষাটাই দেয় যে সবাইকে ভালো করে ভালো বেশি রাখবি, কারণ তুই সংসারে বড় বউ হয়ে যাচ্ছিস, তোর দায়িত্ব কর্তব্য সবার থেকে অনেক বেশি। সবাইকে ভালোবাসবি, মানিয়ে নিয়ে রাখবি। কখনো কখনো সংসারে তো হয়েই যায় কারোর সাথে না কারোর সাথে, কিন্তু আমি না রাগটা ধরে রাখতে পারি না। হয়তো বড়বাবুর সাথে হয়, মায়ের সাথে খুব কমই হয়, কিন্তু ভাইয়ের সাথে তো কোনোদিন আমার কোনো বিষয় নিয়ে কোনো কিছু তর্ক বিতর্ক হয়ই না। প্রথমেই বললাম ও খুব একটা কথা বলে না, খুব কম কথা বলে, কিন্তু তাও ওর সাথে সেরকমভাবে কোনো কিছুই আমার আজ পর্যন্ত হয়নি। আর ভগবানের কাছে চাইবো যেন না হয় আমাদের এরকম বৌদি আর ভাইয়ের সম্পর্কটা সারা জীবন এরকমই থাকে। আর সত্যি কথা বলতে আমি অনেকবারই বলেছি আমার ভিডিওতে, আমি সত্যি অনেক ভাগ্য করে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে সবাই খুব সাপোর্টিভ, খুব ভালো। আমার শাশুড়ি মায়ের কথা তো কিছু বলারই নেই। আমি হয়তো রেগে যাই মাঝে মাঝে, কিন্তু উনি কখনোই রাগেন না। হয়তো রাগেন কিন্তু খানিকের জন্য, আমিও বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, মাও পারে না। আমাদের দুজনের সম্পর্ক খুব ভালো। সব সময় আমরা অনেকে ভাবি যে ভিডিও করে বলে এরকম বলে হয়তো, বা রিল বানায় বলে এরকম বলে। আমাদের যেমন রিলে সম্পর্ক, রিয়েলেও কিন্তু আমাদের সেরকমই সম্পর্ক। আমরা সবসময় মা মেয়ের মতনই থাকি। তো যাই হোক, আমি যেটা মনে করি আর আমার যেটা মনে আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চাই সবাই তোমরা এইভাবেই ভালো থাকো, সবাইকে নিয়ে সবসময় সবাইকে হাসি খুশি রেখো। তারপরে দেখো, যাই হোক, পুজো করার পর আমার টিউশন পড়ানো হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম রান্না করে, সব সবজি টবজি কেটে নিয়েছি, কেটে ধুয়ে একবারে নিয়ে নিয়েছি। আমি জানো তো কেটে ধুয়ে সব কিছু রেডি করে রেখে রান্না করতে ভালোবাসি। একবার রান্না করব আবার আরেকটা সবজি কাটবো, ওরকম আমার একদমই পছন্দ না। আমি সব কিছু হাতের কাছে নিয়ে মশলাপাতি সব রেডি করে আমি রান্না করতে পছন্দ করি আর কি। তারপরে সব সবজি কেটে ধুয়ে রেডি করে রাখার পরে মা আমি দুজনে জলখাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি দেখো এখানে
রান্না বসিয়ে দিয়েছি। একে একে সব ভাজা যেগুলো করেছিলাম অনেক রকমের সব ভাজাগুলোই আর কি একে একে ভেজে নিচ্ছিলাম, কারণ ভাজতে সময় লাগে। আর দুটো চুলোতে চাপিয়েছিলাম, এই ধারে একটাতে অন্য কিছু চাপিয়েছিলাম আর এদিকে সব ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম আর কি। আর আমি তো বরাবরই সাজিয়ে গুছিয়ে রান্না করতে খুব ভালোবাসি। রান্না করতে আমি সত্যিই খুব ভালোবাসি। বিয়ের আগে পড়াশোনার জন্য এতটা টাইম পেতাম না, মাঝে মাঝে করতাম। আর কিন্তু বিয়ের পরে প্রায় সবসময় আমি রান্না করি, কারণ আমি রান্না করতে ভালোবাসি। মা বলে মাঝে মাঝে যে তুই ছাড়, আমি করি। আমি বলছি না, চলো ঠিক আছে আমি করি। যখন আমি করছি থাকো না, যখন আমার একদিন ওদিন মন চাইবে যে আমি হয়তো তোমার হাতে খাবো, তখন তুমি করবে, না হলে করার দরকার নেই। আমি এখন পারছি, আমি করি। মাকে আমি এটাই বলি। মা বলে না তুই সবসময় করছিস, দেয় না, আমি করি। আমি বলি না না আমিই করবো। আমি রান্না করতে খুব ভালোবাসি, বরাবরই, এখন বলে নয়। তারপরে আমি যখন রান্না করছিলাম তখন ভাই উঠে এসে আমাকে জিজ্ঞাসা করছিল যে কী কী রান্না করছে। আমি বললাম এই রান্না করছে। তখন আমাকে বলছিল এত কিছু রান্না করার দরকার নেই, আমি আর ছোটো নেই বলি বড় হয়েছে, তো কী হয়েছে, তুমি তো আমাদের কাছে সবসময় ছোটো, তাই না। তারপরে দেখো রান্নাবান্না সব কমপ্লিট। তারপরে এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমে গোবিন্দভোগ চালগুলো একটু ঘি ভেজে নিয়েছিলাম, তারপরেই করছিলাম। তো অমনি করে পায়েসটা খেতে খুব ভালো লাগে। এটা আমি মাসিমণির কাছ থেকে শিখেছি। আগে আমি এরকমই চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিতাম, এখন ঘিয়ে ভেজেই করি আর কি, খেতে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু সবাই ভাবে জন্মদিনের পায়েসটা মাকেই করতে হয়, তেমন কিছু ব্যাপার নয়। মা আমাকে পারমিশন দিয়েছে যে মা বড় বৌদি, মায়েরই সমান হয়, আমি করলেও কোনো প্রবলেম নেই। ওই জন্য আমিই করছিলাম, মা আর করেনি। আমি আসার পর থেকে ভাইয়ের জন্মদিনের পায়েসটা আমিই বানাই। মা আমাকে পারমিশন দিয়েছে, ওই জন্যই আমি বানাই। অনেকে হয়তো বলবে তোমরা ভিডিওতে যে মা থাকতে বৌদি কেন বানাই, কারণ আমি মনে করি যে মা আর বৌদি সমান, ভালোবাসাটা সম্মানটা থাকলে সবাই সবার কাজটা সেরকমভাবেই করতে পারে, তাই না? ঠিক বললাম তো বলো? তারপরে দেখো আমার সব রান্না বান্না ধোয়া মোছা সব কমপ্লিট। তারপরে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি সব খাবারগুলো, ভাইকে এখন দিয়ে দিলাম। আর ভাই পুজো করাতে গেছিলো, তো আসতে অনেকটা লেট হয়েছিল। আর ওর বন্ধুরাও এসেছিলো ওর সঙ্গে, ওর যে কজন আর কি কাছের বন্ধু, ওর অনেক বন্ধু, তো যে কজন আর কি গিয়েছিলো ওর সাথে পুজো করে, তো ওদেরকে বললাম যে তোমরাও চলে আসো। আমি ভাইকে বলে দিয়েছিলাম যে ওদেরকেও নিয়ে চলে আসবে, এখানেই খাওয়া দাওয়া করবে, আমি সবাই রান্না করে রাখবো। আমার যেন তো বরাবরই এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে। আর ভাই যেন তো খুব লজ্জা পেয়েছিলো, আর ওর বন্ধুরা ওকে খুব হাসাচ্ছিল যে তুই এখনও ছোটো আছিস, দেখ এরকম করে তোকে খেতে দিচ্ছে। তখন আমি বললাম হ্যাঁ, ও আমাদের বাড়ির ছোটোই থাকবে সব সময়, তাই না। আসলে ভাইকেই শুধু থালাতে দিয়েছিলাম, আর ওদেরকেও ভাবছিলাম থালাতে দেবো, তো ওরা বললো পাতায় দিয়ে দাও, ওই জন্য ওদেরকে পাতা দেবো বলে ভাইকে আগে দিয়েছিলাম। বললাম যে মা ভাইকে আগে একটু পায়েসটা খাইয়ে দেবে, তারপরে ওদের সবাইকে আর কি একে একে দিয়ে দেবো খাবারটা। তারপরে দেখো মা এখন একটু জল ধারা দিয়ে দিচ্ছিল থালাটার পাশে। তারপরে মাকে বললাম তুমি একটু বসে পায়েসটা খাইয়ে দাও। মা বললো না না, এখান থেকে আমি খাইয়ে দিচ্ছি। আমি বললো বসো না, একটু ভালো করে দু একটা ফটো তুলি। তো মা বললো আমি আর ফটো তুলতে হবে না, ঠিক আছে, আরও বাকি যারা আছে ওদেরকে খেতে দিই, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো খেতে খেতে। তো ওই জন্য মা বললো আর বেশি ফটো তুলতে পারবো না, একটা ফটো তুললাম তারপরে ছেড়ে দিয়েছিলাম আর কি। তারপরে মা ভাইকে পায়েসটা খাওয়ানোর পরে ওদের সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম। তারপর ওরা খাওয়া শুরু করে দিয়েছিল এক থেকে সবাই। আর আমরা যখন খেয়েছিলাম তখন প্রায় বিকেল 4:30টার মতো বেজে গেছিলো। মা আমি যখন খেয়েছিলাম সেই দিনকার বিকেলে টিউশন আমি রাখিনি, কারণ জানতাম যে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু আমি বসেছিলাম, তারপরে আমার মা বাবা চলে এলো, কারণ তারপরের দিনে ছিল জেঠুদের বাড়িতে একটা অনুষ্ঠান, ওই জন্য মা বাবা একটু বলেছিল, ওই জন্য মা বাবা আর কি এসেছিলো। তো আজ এখানে ভিডিওটা শেষ করছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার ভাইকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, জীবনে অনেক বড় হতে পারে। আর আমি সবসময় যেন সবাইকে এভাবে নিয়ে একসাথে চলতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, ভালোবাসতে পারি। আর সবার শেষে সবাইকে একটা কথাই বলতে চাই, সবাই দেখো সবাইকে নিয়ে চলো, সবাইকে নেওয়া চলার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে, ও সবাই অনেক ভালো থাকবে।